আমার গরুগুলো সব পরিবেশ খুব সুন্দর রেখে দিয়েছে, ডাকের চিকিৎসা ট্রিটমেন্ট সব কিছু আমার ওকে রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব গাভী গরুর পেটে বাচ্চা থাকা অবস্থায় তাকে কি যত্ন নিতে হবে, তাকে কি কি ওষুধ খাওয়াতে হয়, কি কি খাদ্য খাওয়াতে হয় এবং এই গাভীগুলো সুন্দর থাকবে, সহজে বাচ্চা দেবে, বাচ্চা প্রতিবন্ধী হবে না, গাভীর দুধ বেশি হবে, জ্বলন সহজে হয়ে যাবে, আবার গাভী দ্রুত ডাকি আসবে। এজন্য আমাদের কি করণীয় এ বিষয়ে কথা বলবো আজ এই ভিডিওতে। পরিপূর্ণ ভিডিওতে আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। প্রিয় খামারি বন্ধুগণ, একটি গাভী গর্ভকালীন সময়ে তার বেশি পরিমাণ কাঁচা ঘাস ও পুষ্টিকর দানাদার খাদ্য খুবই প্রয়োজন। কাঁচা ঘাস ও পুষ্টিকর খাদ্য খাওয়ালে এই গাভীটির গর্ভকালীন বাচ্চা প্রসবে কোনো ত্রুটি হবে না, গাভী মিল ফিভারে ভুগবে না, বাচ্চা অপুষ্টিতে ভুগবে না, গাভী দ্রুতভাবে হেঁটে আসবে। এজন্য আমাদের গর্ভকালীন সময়ে বিশেষ করে লাস্ট 3 মাস তাকে ভালো মানের একটা ক্যালসিয়াম খাওয়াতে হবে। আমরা এখানে যে ক্যালসিয়ামটা দেখাচ্ছি, এই ক্যালসিয়ামটি 2 জন খামারে খাবে, তাদের রেজাল্ট তারা কী পেয়েছে তাদের মুখে শুনবো। এবং এই গাভী দ্রুত হেঁটে আসার জন্য বাচ্চা প্রসবের পরে আমরা ডিইউট্রো ফ্লাশ একটি সিরাপ 500 মিলি ডক্টরস অ্যানিমেল হেলথ কেয়ার কোম্পানি মার্কেটিং করে। এটি বাচ্চা প্রসবের পরপরই 500 মিলি একটি খাওয়াবেন। অনেক গরুর গর্ভফুল আটকে থাকে, এমনটি হলে 6 ঘন্টা পরে আবার খাওয়াবেন, তাহলে ইউট্রাসটি পরিষ্কার হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, গাভীটি দুটো ডাকে আসবে। এবং গাভীটি সুস্থ সবল থাকার জন্য আমরা বাচ্চা প্রসবের পরেও এই এটিক্যাল সিরাপ বড় গরু হলে সকালে 50, বিকেলে 50 খাওয়াবো, দেশি গরু হলে 50 মিলি করে খাওয়াবো। এবং এর সাথে আয়রন প্লাস একটি সিরাপ খাওয়াবো। গাভী যদি খুব দুর্বল হয় তাহলে ভিটা ডি প্লাস অথবা স্কয়ার কোম্পানির ডি ব্যালেন্স ওষুধটি আমরা খাওয়াবো। বড় গরু হলে সকালে 200, বিকেলে 200, এবার 2 দিন, তারপর থেকে সকালে 100, বিকেলে 100 খাওয়াবো। এটি হলে আপনার গাভী সহজে বাচ্চা দেবে, আবার দ্রুত ডাকে আসবে, স্বাস্থ্য সুন্দর থাকবে, দুধ ভালো হবে। আমরা আবারও বলছি, একদম প্রত্যক্ষ ব্যবহারকৃত রেজাল্ট পেয়েছি এমন 2 জন খামারের সাথে কথা বলবো। আসুন আমরা তাদের গরুগুলো কেমন আছে, বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে। আমরা যে গরুগুলো সরকারি বীজ দেয়, বীজগুলো কেমন বাছুর আপনার? ভালো বাছুর হয় আমার। কেমন বাছুর আপনার? বাছুরগুলো কি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, তা সুন্দর বাছুর হয় আমার, খুব সুন্দর বাছুর হয়, খুব ভালো বাছুর হয়। হ্যাঁ। তো এই যে সুন্দর সুন্দর বাছুর হয়, এটা কি আপনারা আরো কি 2-1জনকে বলেন যে আমরা সরকারি বিজনেসের বাছুরগুলো ভালো? হ্যাঁ বলি, তারাও আমার বাছুর দেখি, কত লোকে দেখি আমার সন্তুষ্ট হয় বাছুর দেখি। ভালো রেখেছে, বাছুরগুলো ভালো হয়, দুধ আল্লাহর মতে ভালো হয়, তাই না? কি উপকার পাচ্ছেন না এরকম? তা আমাদের এই যে সাজেশনটাকে আপনাদের পালন করে আপনারা উপকৃত হচ্ছে? হ্যাঁ, উপকৃত হচ্ছে। আপনারা লাভবান হচ্ছেন নাকি? তা আমাদের সবাইকে তো কিন্তু এইভাবে মানা উচিত যে বর্ষার কালে, তবে ধান কাটার সময় অনেক মানুষ বিষ দেয়, সার দেয়, পোকামাকড় খাওয়ানো উচিত। ও খাওয়ালে কি ওই বিষের থেকে গরু অসুবিধা, মানে পাতলা পায়খানা হয়, এইভাবে গরু মানে ক্ষতি করে, ভয় হয়, অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গরু পাতলা পায়খানা হয়ে পেট অনেক গরু মারা যেতেও শুনেছেন না, অনেক জায়গায় অনেক গরু মারা যেতেও শুনেছেন না। তা আমরা তাহলে এখন তো কি করব, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবো। আর সবচেয়ে ভালো পরামর্শ নিতে হবে কোথায়? আমাদের সরকারি হাসপাতালে যারা বড় ডাক্তার আছে তাদের কাছে পরামর্শ